আইএলটিএস স্পিকিংয়ে আসলে আপনারা নাম্বারটা আসলে সেভাবে ওঠাতে পারছেন না। কারণ আপনারা জানেন না যে আসলে কি বিষয় ফলো করতে হবে, কিভাবে স্পিকিংটা শিখতে হবে। সো আমি আজকে 11টা টিপস দিব। এই 11টা টিপস যদি আপনি ফলো করেন, তাহলে আইএলটিএসের যে স্পিকিংগুলো আছে, এটা আপনি সহজেই কিন্তু অ্যাচিভ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন। সো বাসায় এটা করতে পারবেন, নিজেই করতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটা একটু দেখবেন, মনোযোগ সহকারে আমি কি বলছি সেগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ আমার কথাগুলো আসলে ফলো না করতে পারলে আপনি এটা ধরতে পারবেন না। দেখেন খুব সুন্দরভাবে এবং স্টেপ বাই স্টেপ সহজে আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আসলে স্পিকিংটা ডেভেলপ করবেন। স্পিকিংটা আসলে অনেকেরই ভয়, কারণ এখানে জড়তা আছে, কারণ সারা জীবনে আপনি স্পিকিং করেননি। সো স্পিকিং করতে গেলে এখন আপনার কথা আপনি জানেন, কে মানে কেউ কিছু বলছে সেটা বুঝতে পারেন, কিন্তু বলতে গেলে মুখে আসে না। আবার মনে করেন যে শুধু বললেই হবে না, কিভাবে বলতে হবে, কিসের উপর নাম্বার বেস করে সেগুলো কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, শুধু আপনি বলে গেলেন হয়ে গেল না, আপনাকে মেইনটেইন করতে হবে। 4টা আইটেম এখানে মেইনটেইন করতে হয়, তার ভিতর ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স একটা জিনিস। তো দেখেন, ধারাবাহিক কথা বলা হলো 1 নাম্বার কাজ। তো এখানে কি করতে হবে যে আপনি খুব বেশি থামবেন না, খুব বেশি থেমে থেমে কথা বলবেন না। যদি আপনি ভুল করেন থামবেন না, পরবর্তী বাক্যে আসলে আপনি ঠিক করে নেবেন। তো এটা আসলে ফ্লুয়েন্সি। সো পরবর্তী বাক্য আপনি ঠিক করে নিলেই হবে। সো আপনি যদি এখানে খুব বেশি থেমে যান, তাহলে কিন্তু সেই ফ্লুয়েন্সি বা কোহেরেন্স কিন্তু ধারাবাহিকতা কিন্তু বজায় থাকে না, তো নাম্বার কিন্তু কম আসে। সো প্র্যাকটিস কীভাবে করবেন, এটা আপনি প্রতিদিন 2 মিনিট একটা টপিক নিয়ে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন। একটা টপিক সিম্পলভাবেই বলুন, তারপর আপনি রেকর্ড করুন এবং রেকর্ড করে এটা আপনি আবার শোনার চেষ্টা করুন। ঠিক আছে, যে আপনি অ্যাকচুয়ালি কোথায় বারবার রিপিট করছেন বা কোথায় আপনার আইডিয়া আসতে লেট হলো, এগুলো আপনি ফাইন্ড আউট করুন। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে যে আপনার ভোক্যাবুলারি ডেভেলপ করতে হবে। ঠিক আছে, ভোক্যাবুলারিগুলো কি, যে আপনি জানেন যে প্রতিদিন আপনাকে নতুন কিছু শব্দ আসলে অ্যাড করতে হবে আপনার স্পিকিংয়ে, যেন আপনি স্পিকিংয়ে ওই শব্দটা যেটা শিখেছেন সেটা আপনি ব্যবহার করেই কথা বলতে পারছেন। কিছু ফ্রেজ শিখতে পারেন। ঠিক আছে, কারণ কিছু ফ্রেজ আসলে লাগবেই আপনার, কারণ ইডিয়ম ফ্রেজ, কিছু ভোক্যাবুলারি, এগুলো দেখে কিন্তু নাম্বারগুলো আপনার ইনক্রিজ হয়, বুস্ট হয়। সো আপনি সাধারণ শব্দের জায়গায় একটু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করেন। যেমন ভেরি ফাইন না বলে কোনো একটা এর অল্টারনেটিভ কিছু বলতে পারেন। আমি উদাহরণ যদি দিই, যে আপনি বলতে পারেন যে আই চেরিশ, আপনি বলতে পারেন যে লাইকের বদলে আপনি বলতে পারেন আই চেরিশ দ্য মোমেন্ট আই স্পেন্ড উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে এই যে লাইকের বদলে আপনি চেরিশ বললেন, তাহলে এটাই কিন্তু রিপ্লেস ওয়ার্ড, অর্থাৎ আপনি অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। সো একটা টপিক নিন, ঠিক আছে, যেমন একটা ট্রাভেল টপিক নিতে পারেন। সেই টপিকে 10টা নতুন ওয়ার্ড আপনি লিখে ফেলেন। ঠিক আছে, যে এই টপিকে কী ওয়ার্ডগুলো আমার রিপিট করা লাগছে, সেই সব আপনি ভোকাবুলারিগুলো ব্যবহার করেই কথা বলার চেষ্টা করুন। কারণ আপনি শিখলেই হবে না, ওটা দিয়ে বলার না চেষ্টা করলে কখনোই আপনি আবার বলতে পারবেন না। ওকে। সো 3 নাম্বার যেটা হলো গ্রামার অ্যাকিউরেসি। গ্রামার অ্যাকিউরেসির উপর কিন্তু মার্কস থাকে। সো আপনি কি করবেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স, তারপর কন্ডিশনাল ও কমপ্লেক্স সেন্টেন্স আসলে সঠিকভাবে আপনি ব্যবহার করেন। ঠিক আছে, আর এটাকে আসলে কীভাবে প্র্যাকটিস করবেন, মনে করেন যে নিজের ছোট একটা গল্প লিখে দিন। ঠিক আছে, তারপর সেটা আসলে মুখে বলার চেষ্টা করেন। তো এখানে আপনি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট প্রেজেন্ট এগুলো মিক্স করে বলার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনি ছোট ছোট বাক্য এবং সিম্পল বাক্য নিজের কোনো স্টোরি থেকে বলার সময় প্র্যাকটিস করতে ভালো হচ্ছে। আপনি এভাবে বলতে পারেন যে ইফ আই হ্যাড মোর ফ্রি টাইম আর ট্রাভেল মোর অফেন টু মাই হোম টাউন। তাহলে কি হচ্ছে, আমি আমি যদি আমার আরও বেশি সময় পেতাম, আমি কোথায় যেতাম, আমি হোম টাউনেই বেশি ট্রাভেল করতাম। তাই না? তাহলে এই যে বাক্যগুলো প্র্যাকটিস করেন, ছোট ছোট বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা ইনোটেশন। তো এটার উপরেও কিন্তু মার্কস থাকে। তো আপনি এখানে কী করবেন, যে শব্দগুলো পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, যেমন স্পষ্ট, অ্যাকসেন্টের কথা বলছি না, যেন যেই শব্দটা আপনি উচ্চারণ করছেন সেটা যেন সে বুঝতে পারে। ঠিক আছে, তো এখানে সেন্টেন্স স্ট্রেস ও ইনোটেশন আসলে আপনাকে ঠিক রাখতে হবে। এটা প্র্যাকটিস এভাবে করতে পারেন যে নেটিভ স্পিকার এর ভিডিও বা পডকাস্ট শুনে আপনি মিমিক করতে পারেন। ঠিক আছে, বা নিজের কথা আপনি রেকর্ড করে তুলনা করতে পারেন। ঠিক আছে, যে অ্যাকচুয়াল ওই ওয়ার্ডটাই আপনি উচ্চারণ করতে পারছেন। এখন তো গুগলও আছে, একটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি জানতেই পারেন, আমেরিকান, ব্রিটিশ যে কোনো উচ্চারণ আপনি জানতেই পারেন। ঠিক আছে, এখন সঠিকভাবে যেন সে বুঝতে পারে, বা আপনি একটা কথা বলে রেকর্ড করেন, দেখেন যে সেই ওয়ার্ডটা যেটা আপনি বলেছেন সেই ওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইল শুনতে পাচ্ছে কিনা। ঠিক আছে, মোবাইলে সঠিক ওয়ার্ডটাই আসতেছে কিনা, আপনি যেই ওয়ার্ডটা উচ্চারণ করেছেন অন্য কোনো ওয়ার্ড যেন না আসে, তাহলে বুঝবেন যে আপনার হয়তো প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে।
আপনি একটা কথা বললেন, আপনার কথাটা বুঝতে পারেনি টেকনোলজি, তাহলেই মনে করবেন যে আপনার একটু ঠিক করতে হবে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটা একটু টিপসটা দিব যে প্রশ্নের শেষে সাধারণত টোনটা আপনি কি করবেন, একটু উঁচু রাখবেন। ঠিক আছে, স্টেটমেন্টের শেষেও টোনটা নিচে নেমে আসবে। আচ্ছা, এরপরে দেখেন যে প্র্যাকটিস স্পিকিং অন কমন টপিক। তো কমন টপিকে আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। স্পিকিংয়ের আসলে আহামরি কোনো মানে অজানা কোনো সাগর না, ঠিক আছে? এখানেও আপনি লিমিটেশন করে ফেলবেন, যেমন ফ্যামিলি, এডুকেশন, ট্রাভেল, হবিজ, মিউজিক, টেকনোলজি, এনভায়রনমেন্ট, ওয়েদার, হোম টাউন, তারপর নিজের সম্বন্ধে যা যা জানতে চাই, এই বিষয়গুলো খুবই কমন টপিক যেগুলো আছে সেগুলো আপনি পড়ে ফেলবেন। স্পিকিংয়ের কমন টপিক আছে, এই টপিকগুলো আপনি কাভার করে ফেলেন, দেখবেন যে এইখান থেকে আইডিয়া পেতেও অসুবিধা হচ্ছে না, কারণ আপনি স্যাম্পল অ্যান্সার পড়বেন এবং এখান থেকে অনেক ভোকাবুলারি আপনি শিখে যাবেন। ঠিক আছে, সো প্রতিদিন একটা টপিক নিয়ে আপনি 1 থেকে 2 মিনিট কথা বলুন, তারপরে হচ্ছে আপনি একটু আস্তে আস্তে টাইমটা বাড়াবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ফিলার এবং লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। যেমন ফিলারগুলো কী কী, যে অ্যাকচুয়ালি, ইন মাই অপিনিয়ন, ফর এক্সাম্পল, মোর ওভার ইত্যাদি ব্যবহার করতে হবে, যাতে আসলে কথাগুলো আসলে বেশি ন্যাচারাল শোনায়। যত ফিলার ইউজ করবেন, যত লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, আপনার কথাগুলো ন্যাচারাল শোনাবে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আপনি কি করতে পারেন যে প্রতিটা সেন্টেন্সে একটা লিঙ্কিং ওয়ার্ড আপনি যুক্ত করতে পারেন। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন যে আই লাভ ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস, মোর ওভার দিয়ে আপনি আরও একটা বাক্য অ্যাড করে দিবেন, মোর ওভার দ্য ফুড দেয়ার ইজ অ্যামেজিং হুইচ আই রিয়েলি এনজয়। তাহলে এই যে মোর ওভার কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ড। আচ্ছা, যেমন আপনি রেকর্ড এবং ইভ্যালুয়েট করবেন ইমপ্রুভ করার জন্য, যে নিজের কথা আসলে রেকর্ড করবেন। ঠিক আছে, তারপরে আপনি নিজের ভুলগুলো চিহ্নিত করবেন, পরের দিন হচ্ছে সেটা আবার সঠিক করবেন, কারণ আসলে ভুলভাবে বলতে গেলে সঠিক যদি না করেন ওই ভুলই কিন্তু আপনি বলতে থাকবেন। সো অ্যানালাইসিস করতে হবে যে না, এটা আমাকে চেঞ্জ করতেই হবে, এটা এভাবে বলা যাবে না। সো নিজের মাস্টার হয়ে উঠতে হবে। ঠিক আছে, সো 1 নম্বর হচ্ছে রেকর্ড করবেন, দ্বিতীয় হচ্ছে আপনি শুনবেন এবং লক্ষ্য করবেন যে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি এগুলো ঠিক আছে কিনা, বা আপনি নতুন কোনো ভোকাবুলারি অ্যাড করতে পারছেন কিনা, বা সেন্টেন্স প্যাটার্ন ইউজ করতে পারছেন কিনা। ঠিক আছে, তারপর আবার নতুনভাবে প্র্যাকটিস করবেন। এই 3টা জিনিস রিপিট করলে এটা আপনার হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে। এরপর হচ্ছে অলওয়েজ এক্সপ্যান্ড ইউর অ্যান্সার, অর্থাৎ 8 নম্বর যেটা বলবো যে আপনার অ্যান্সারগুলো এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে, একটু বড় করে বলতে হবে। যেমন খুব শর্টে অ্যান্সার দেওয়া যাবে না। সাপোজ আপনি বললেন যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বললেন যে ইয়েস আই লাইক ট্রাভেলিং, তাহলে কিন্তু এটা নাম্বার কম আসবে। আপনি বলবেন কি, ইয়েস আই এনজয় ট্রাভেলিং বিকজ ইট গিভস মি এ ব্রেক ফ্রম রুটিন লাইফ অ্যান্ড অ্যালাউজ মি টু এক্সপ্লোর নিউ প্লেসেস। তাহলে দেখেন যে আপনি এক্সট্রা তথ্য দিচ্ছেন, অর্থাৎ এক্সপ্যান্ড করছেন, আপনার সেন্টেন্সটা বড় করছেন, অ্যান্সারটা বড় করছেন, তখনই কিন্তু আপনি নিজেকে শো আপ করতে পারবেন, জাহির করতে পারবেন, তাহলে কিন্তু নাম্বারটা বেশি দেওয়ার সুযোগ পাবে। আপনি যদি অল্প কথা বলেন, নাম্বার সুযোগ দেওয়ার জায়গা কিন্তু কমে যাবে। তো তাকে এমন কিছু বলে দিন যেতে আপনাকে নাম্বার দেওয়ার সুযোগ আপনি করে দিতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন যে স্টোরি টেলিং টেকনিকটা আপনাকে বিল্ড করতে হবে। যদি স্পিকিংয়ে ভালো করতে হয়, স্টোরি টেলিং টেকনিকটা আপনাকে বিল্ড করতে হবে। যেমন প্রতিটা প্রশ্নকে ছোট গল্পের মতো আসলে বর্ণনা করতে হবে। যেমন এক্সামিনার, আর এটা কেন কাজ করে, যেমন দেখেন যে এক্সামিনারকে আসলে মনে হয় যে আপনি ন্যাচারাল স্পিকার বা ফ্লুয়েন্সিতে ভালো, এই জন্য আপনাকে স্টোরি টেলিং টেকনিকটা ব্যবহার করতে হবে। সাপোজ এরকম বললো যে ডু ইউ লাইক ভিজিটিং ইউর গ্র্যান্ড প্যারেন্টস, আপনি বলতে পারেন ইয়েস আই ডু, লাস্ট মান্থ উই ওয়েন্ট দেয়ার অন এ রেইনি উইকেন্ড, অন দ্য ওয়ে আই অলমোস্ট গট ব্লা ব্লা ব্লা। আপনি বলতে পারেন, মানে একটা শব্দ, আপনি একটা ঘটনা আপনি সাজাচ্ছেন। ঠিক আছে, মনে হচ্ছে যে এটা রিয়েল, মানে একটা স্টোরি বলছেন। ঠিক আছে, যে লাস্ট মান্থ দিয়ে শুরু করলেন, বেশিরভাগ স্টোরি টেলিংয়ে আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, তো যে কোনো বিষয় আপনি স্টোরির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন এখানে যে সত্য কথা বলতে হবে এমন কোনো কথা নেই, আপনি বানিয়ে বানিয়ে বলতে পারবেন, সমস্যা হবে না। এরপরে দেখেন যে শো অপিনিয়ন অর রিজন অ্যান্ড রিজন, তো আপনি এখানে অপিনিয়ন এবং রিজনটা আপনি দেখাতে হবে। যে সব প্রশ্নে যদি আপনি শুধু হ্যাঁ বা না বলেন তাহলে হবে না, এর সঙ্গে কারণও বলতে হবে। ঠিক আছে, সাপোজ আপনি বলতে পারেন যে ইয়াস আই লাইক গোয়িং টু দ্য পার্ক বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স রিফ্রেশ মাই মাইন্ড আফটার এ বিজি ডে। অর্থাৎ আপনি কি এখানে কি বলছেন, যে বিকজ দিয়ে কারণটা
বর্ণনা করছেন, ঠিক আছে, বা বলছেন, তখন কিন্তু আপনি একটা রিজন দেখাচ্ছেন। ওকে, সো এইভাবে রিজন দেওয়ার চেষ্টা করবেন সব সময়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আপনাকে খুব শান্ত থাকতে হবে, আত্মবিশ্বাসী থাকতে হবে, কখনো আসলে নার্ভাস হওয়া যাবে না। সো নার্ভাসনেস কিন্তু কমাতে হবে, শব্দ ভুল হলেও আপনাকে থেমে পড়া যাবে না, কনফিডেন্স দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। সো এটা আসলে আপনাকে মানতেই হবে, এটা আসলে আমরা গুরুত্ব দিই না যে কনফিডেন্ট আবার কী। কনফিডেন্সটাই আসলে মেইন। আপনি ভুলভাল হলেও একটু বেরিয়ে যেতে হবে, মানে কথা বেরিয়ে যেতে হবে, নিজের ভুলটা ওভাবে অতবার স্বীকার করা যাবে না, বা যখন ভুল হবে নিজেকে অত ছোট মনে করা যাবে না। তখন কি হবে, আপনি তখন পড়ে যাবেন, আপনার কনফিডেন্স কমে গেলে নাম্বারও কম পাবেন, ঠিক আছে। সো আপনি এখানেও কিন্তু প্রতিদিন 2 মিনিট নিজের সামনে নিজে কথা বলার প্র্যাকটিস করতে হবে, মিরর প্র্যাকটিস যেটা বলা হয়, ভিডিও করতে পারেন, রেকর্ড করতে পারেন। তো এখানে এগুলো করলে কি হবে, কনফিডেন্টটা বৃদ্ধি হবে, অর্থাৎ বাড়বে। আর যদি আরও কনফিডেন্স বাড়াতে চান, আপনি কাছের কাউকে দিয়ে আপনাকে প্রশ্ন করতে পারেন কিছু কমন টপিকে, ওইগুলো আপনি আগে শিখে রাখবেন, ওইগুলো আবার অ্যান্সার করার চেষ্টা করবেন। খুব কাছের মানুষ, কারণ তার কাছে আপনি হয়তো লজ্জা পাবেন বা পাবেন না, কিন্তু একসময় কেটে যাবে। সো এইভাবে আপনি শান্ত এবং কনফিডেন্ট হতে পারলে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। অ্যান্ড সবসময় নিজেকে বলতে হবে যে আই ক্যান স্পিক ইংলিশ। আর যখন আপনি স্পিকিং করছেন, তখন ভাবা যাবে না যে আপনি ইংলিশে কথা বলছেন। আপনি আপনার জাস্ট প্লটটা বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে।